আমিষ খাদ্য গ্রহণ করেও কি গোপালের সেবা করা উচিত? বন্ধুরা, চলে এসেছি তোমাদের কাছে কাজুর আরও একটি সেবার ভিডিও নিয়ে। আজকের আলোচনার বিষয়, আমিষ খাওয়ার খেয়েও কি গোপাল সোনার সেবা করা উচিত, বা গোপাল সোনার সেবা কি করব? চলো বন্ধুরা, তাহলে আজকে এই বিষয়ে একটু চর্চা করে নেওয়া যাক। এক্ষেত্রে বলা যেতে পারে, হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আমিষ আহার করে আমরা ছোট্ট গোপু সোনার সেবা করতে পারি, বা ছোট্ট গোপু সোনার সেবা করা যায়। বন্ধুরা, তোমাদের তো আগেই বলেছি, আমার মামার বাড়ির প্রতিটি মানুষই কিন্তু বৈষ্ণব ধর্মে দীক্ষিত। ওনাদের কপালে ওনারা কিন্তু সর্বদা তিলক ধারণ করে থাকেন এবং ওনাদের কণ্ঠে থাকে তুলসীর মালা। বছরে মামার বাড়িতে 2 বার হরি সংকীর্তন অনুষ্ঠিত হয় এবং গোসাই মহারাজদের এই সংকীর্তনে গ্রামের প্রতিটি মানুষ তাদের চোখের জল ধরে রাখতে পারে না। মামার বাড়ির যে কোনো অনুষ্ঠানে কখনোই মাংস এবং ডিমের কোনো রকম পদই রান্না করা হয় না, কিন্তু মাছের যে কোনো একটি পদ যে কোনো শুভ অনুষ্ঠানে অবশ্যই রান্না করা হয়। মামার বাড়ির সবার কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আজ একটি মানুষকেই আমার এই ভিডিওতে নিয়ে আসব, যাকে ছাড়া মামার বাড়ি বলেই মনে হয় না। সেই মানুষটা আমার দিদা। দিদা এখন আর আমাদের মধ্যে নেই, কিন্তু আমার দিদা ছিলেন কৃষ্ণ ঠাকুরের একনিষ্ঠ ভক্ত। ওনার থেকে আমি যতটুকু সেবা শিখেছি সেই সেবাই আমি কাজুকে দেওয়ার চেষ্টা করি। দিদা খুব কম বয়সেই আমাদের সবাইকে ছেড়ে চলে যান। দিদার বয়স তখন ওই 48-49 বছর হবে। তিনি যখন আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, তখন তার সিঁথিতে ছিল ভর্তি করা সিঁদুর, কপালে ছিল বড় করে দেয়া টিপ, আর মুখে ছিল এক গাল ভর্তি হাসি। এই এত কথা বলার একটাই কারণ, দিদা কখনো মাছ ছাড়া ভাতই খায়নি, আর সে জীবনে কৃষ্ণ নাম ছাড়া আর কোনো সেবাই জানতো না। তাই এই একটা কথা তোমাদের সবাইকেই বলবো, আমিষ খাওয়ার খেয়ে যে গোপাল সোনার বা কৃষ্ণ ভগবানের সেবা করলে আমাদের সবাইকার পাপ লাগবে, সেরকম কিন্তু কিচ্ছু নয়। ভগবান শুধু এটুকুই চায়, ভক্ত যেন ভগবান ছাড়া আর কিছুই না বোঝে। তাই এইটাই বলবো বন্ধুরা, আমিষ খাওয়ার খেয়েও কিন্তু আমরা গোপাল সোনার বা কৃষ্ণ ভগবানের সেবা করতেই পারি। বন্ধুরা, তোমাদের মন বা আত্মা যতদিন আমিষ সেবন করতে চায় করুক না, কিন্তু কখনোই মন বা আত্মাকে কষ্ট দিয়ে কোনো কিছু করতে যেও না। স্বয়ং ভগবানও আমাদের এটা করতে বারণ করেছে। তবে হ্যাঁ বন্ধুরা, এটা তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা তোমাদের বলি। আমি কিন্তু ছোট থেকেই মাছ মাংস খেয়েই বড় হয়েছি, কিন্তু যেদিন থেকে গোপাল সেবা করছি, জানি না কেন আমার মাংস খেতে আর ইচ্ছা করে না। এমন না যে খুব ঘেন্না লাগে বা নানান রকম কারণের জন্য, বা গোপাল সেবা দিই তার জন্য মাংস খাই না, এইরকম কিন্তু কিছুই না। তবে হ্যাঁ, আমার মন বা আমার আত্মা থেকেই আমার মাংস খেতে আর ভালো লাগে না। মাছটাও খেতে খুব একটা যে ভালো লাগে তেমন কিচ্ছু নয়, তবে এটাও হয়তো কদিনের মধ্যেই ছেড়ে দেব। আসলে মাছটার প্রতি লোভ হয় বা খুব ইচ্ছা করে মাছ খেতে, সেরকম কিছুই না, কিন্তু তবু এখনো হয়তো সপ্তাহে একবার হলেও মাছটা খেয়েই নি। না হলে এই সংসারের থেকেই নিজেকে আলাদা রান্না করা বা ঠেকাঠেকি এগুলো যত মানতে শুরু করব, সংসারে অশান্তিটাও বাড়বে। আর আমি নিজে নিরামিষ খাই বলে বাড়ির বাকি সদস্যরাও নিরামিষই খাবে, সেটা আমি ঠিক
মানতে পারি না। যেদিন ওদের আত্মা বা ওদের মন নিরামিষ খেতে চাইবে সেদিন ওরাও নিরামিষ খেতে শুরু করবে, তাই না বন্ধুরা? তাই যেদিন কাজু চাইবে কাজু নিজেই আমাকে জানিয়ে দেবে, মা তুমি এবার মাছটা ছেড়ে দাও। তবে আমি যেটা করি, কাজুর জন্য চিঁড়ে, সাবু, সুজি এগুলো কিনে এনে রাখি। যেহেতু কাজু দুধ বা দুধের তৈরি নানান রকম খাবার খেতে ভালোবাসে, সেই কারণেই কাজুকে চালের পায়েস, চিড়ের পায়েস, সাবুর পায়েস, সুজির পায়েস, নারকোলের নাড়ু, নারকোল দিয়ে বানানো চকলেট, তিলের নাড়ু, গুড়, মিছরি, মাখন, নানান রকমের মিষ্টি ফল এগুলোই দিয়ে থাকি। আর যেদিন ধরো আমার ওকে অন্ন সেবা দিতে ইচ্ছা হলো, ওর জন্য আলাদা করে নিরামিষ বাসন কিনেই রেখেছি। যেদিন ধরো আমরা নিরামিষ খাবার খাই, যেমন মঙ্গলবার, বৃহস্পতিবার, শনিবার, এই দিনগুলো কাজুকে আমি অন্ন সেবা দিয়ে দিই। তাই তোমরাও যদি মাছ মাংস খেয়ে তোমাদের গোপু সোনাকে সেবা করতে চাও, এইভাবেই গোপু সোনার সেবা করতে পারো। যেমন কিছু আলাদা বাসন, মানে নিরামিষ ভোগ বানানোর বাসন কিনে রাখতে পারো, তবে সেই বাসন ভগবানের জন্যই যেন শুধু কেনা হয়। সেই বাসন কখনোই যেন জ্ঞানে বা অজ্ঞানে তোমাদের জন্য এঁঠো না হয়ে যায়। যেমন আমি অনেককেই দেখেছি, মানে অনেক মানুষকেই দেখেছি, গোপাল সোনার কাছে ভোগ সাজিয়ে দিল যে পাত্রে, সেই পাত্র থেকে নিজেরাই খেতে শুরু করে দিল। এই রকম করে একেবারেই কিন্তু কাজুকে বা গোপাল সোনাকে ভোগ দেওয়া উচিত না। এতে কিন্তু ভগবানের বা গোপু সোনার অপমান হয়। যে পাত্রে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবে, সেই প্রসাদ অন্য পাত্রে নিয়ে অবশ্যই তোমরা গ্রহণ করতে পারো বা পরিবারের সদস্যদের গ্রহণ করাতে পারো। আর ভগবানের প্রসাদ বানানোর সময় যে জিনিসগুলো মনে রাখতে হবে, নিজেকে পরিষ্কার হতে হবে, পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে, ভোগের বাসন পরিষ্কার হতে হবে, কখনোই কিন্তু ভোগ বানানোর সময় কথা বলা যাবে না বা মুখে কোনো কাপড় বেঁধে তবেই ভগবানের ভোগ রান্না করতে হবে। ভোগ বানানোর উনান যদি একই হয়, মানে নিরামিষ বা আমিষ রান্নার উনান যদি একই হয়, তাহলে সেই উনান খুব ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে। উনানের ওপর এবং উনানের আশেপাশের প্রতিটি জায়গায় গঙ্গার জল ছড়িয়ে নিতে হবে। ভোগের চাল, ডাল, মশলা সবকিছুই যেন নিরামিষভাবে রাখা হয়, তার দিকে নজর দিতে হবে। এইভাবে চাইলে তোমরাও কিন্তু তোমাদের গোপু সোনাকে অন্ন সেবা দিতে পারো। আর সর্বশেষ তোমাদের আরো একটা কথা জানিয়ে রাখি, এটা মন থেকে জানবে এবং মন থেকে মানবে। তোমাদের গোপু সোনা যদি চায় তোমরা নিরামিষ আহার সেবন করো, তাহলে সে ঠিক তোমাদের জানিয়ে দেবে। কিংবা এটাও হতে পারে তোমাদের অজান্তেই তোমরা কবে একদিন নিরামিষভোজী হয়ে উঠবে, তা তোমরা নিজেরাও জেনে উঠতে পারবে না। আজকের কাজুর সেবা এখানেই সম্পূর্ণ করলাম বন্ধুরা। কাজুর আরও একটি সেবা নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।